রিসেপশন হোক বা এঙ্গেজমেন্ট, হালদি হোক বা আশীর্বাদী, এই ধরনের হেয়ারস্টাইল তোমরা কি করতে চাও তোমাদের ব্রাইডের ওপর? তো চটজলদি দেখে নাও, খুবই কম টাইমের মধ্যে কিন্তু এই হেয়ারস্টাইলটা তোমরা শিখতে পারবে। ফার্স্টেই আমি হেয়ারটাকে দেখো ইয়ার টু ইয়ার পার্টিশন করে নিয়েছি। পার্টিশন করে নিয়ে আমি একটা সি সেকশন বার করে নিয়েছি ক্রাউন এরিয়া থেকে। দেন যে নিচে এক্সট্রা হেয়ার ছিল ওই হেয়ারটাকে কিন্তু আমি পনি করে দিয়েছি। দেখতে থাকো, খুব শর্ট টাইমে কিন্তু তোমরা এই হেয়ারটা করতে পারবে। তারপর আমরা যে সি সেকশনটা রেখেছিলাম সেখান থেকে একটা একটা করে লেয়ার নিয়েছিলাম। লেয়ারটা নিয়ে সেখানে আমি একটা নির্ভাল জেল ইউজ করেছি। নির্ভাল জেলের কাজ কি, তোমাদের কার্লসগুলোকে লং লাস্টিং করে, কার্লসে একটা ভলিউম ক্রিয়েট করে, প্লাস হেয়ারে একটা শাইন দেয়। তো দেখো পরপর আমি কি প্যাটার্নের হেয়ারস্টাইলটা আমি করছি। তো এই ধরনের প্যাটার্নেই আমি আজকে কার্লসটা রেখেছি। কার্লসের অনেক ধরনের প্যাটার্ন হয়, তো আমি আজকে এই প্যাটার্নটাই রেখেছি। এরপর কার্লসটাকে লং লাস্টিং করার জন্য আমরা একটু এখানে একটা টাফটের একটা স্প্রে ইউজ করে নিয়েছি। দেন আমি এখানে একটা ইউজ করব একটা এক্সটেনশন। তোমরা যে কোনো ধরনের এক্সটেনশন কিনে নিতে পারো। এখন মার্কেটে মিডিয়াম টু লো, লো টু হাই, তুমি সব ধরনেরই এক্সটেনশন অ্যাভেলেবেল পাবে। তো এক্সটেনশনটা আমি কি করেছি, মাথাতে সেট করে নিয়েছি। হ্যাঁ, একটা কথা কিন্তু মনে রাখবে, এক্সটেনশানে কিন্তু টিকটক ক্লিপ থাকে, ওই ক্লিপটাকে কিন্তু ভালো করে সেট করতে হয়, কিন্তু তার জন্য আগে হেয়ারে কিন্তু অবশ্যই একটু ব্যাকম করে নেবে। তো এক্সটেনশনটাকে আমরা ভালো মতো সেট করে নেওয়ার পর আমরা যে সি সেকশনটা রেখেছিলাম আমরা এখানে একটা পাফ করে নিচ্ছি। পাফটাকে আজকে একটু হেয়ারটা আমাদের যে মডেল ছিল তার হেয়ারটা ছিল একটুখানি অয়েলি টাইপের। তো সেই জন্য কি করেছি, আমরা একটু ভলিউম আনার জন্য, একটু ব্যাকমের জন্য আমরা এখানে আজকে একটা ড্রাই ডাস্টিং পাউডার ইউজ করেছি। তোমরা কি জানতে চাও কোন পাউডারটা ইউজ করেছি? কমেন্টস করো, আমি অবশ্যই তোমাদের লিঙ্ক দিয়ে দেবো প্রোডাক্টটার। দেন আমরা পাফটাকে ক্রিয়েট করে পাফটাকে আমরা একটু হোল্ড করে নিয়েছি। কেন হোল্ড করেছি, এরপরে নিচের যে লেয়ারটা আছে আমরা সেখানে একটু কার্লস করব। কেন করব, আমরা যে এক্সটেনশনটা লাগিয়েছি তার সাথে হেয়ারটাকে একটা মার্চ করার জন্য, তো দেখতেও খুব ভালো লাগে আর ভলিউমটাও লাগে। দেন সেমভাবে আমরা কিন্তু এই যে হেয়ারটাকে বার করেছি এখানেও কিন্তু আমরা নির্ভাল জেলটা লাগিয়ে নিয়েছি। দেন আমরা একটা একটা করে পার্ট নিয়ে আমরা সেটাকে কার্লস করে নিয়েছি। দেন কার্লসগুলোকে আবার আমি টাফটের ব্ল্যাক যে স্প্রেটা আছে ওটা দিয়ে হোল্ড করে নিয়েছি। দেন আগে যে পাফটা করে রেখেছিলাম সেই পাফটাকে আমি একটু ভালো করে হালকা হাতে কোম করে, হ্যাঁ জোরে কিন্তু কোম করবে না, তাহলে কিন্তু ভেতরে যে ব্যাক কমটা করেছো তাহলে কিন্তু ওটা ছেড়ে যাবে। দেন ওটাকে ভালো করে শার্প করে নিয়ে আমি বোথ সাইডে দুদিকে আমি ইউপিন লক করেছি, একটা বাঁদিকে একটা ডান দিকে। অবশ্যই সেটা কিন্তু ক্রিস ক্রসে করতে হবে, নাহলে কিন্তু পাফ খুলে যাওয়ার চান্স থাকে। এই পাফ নিয়ে তুমি নাচানাচি করো, এঙ্গেজমেন্টে নাচো, রিসেপশানে তুমি যাই কিছু করে থাকো, বাট এই পাফ কিন্তু খুলে আসবে না, এক্সটেনশনও কিন্তু খুলবে না। দেন পাফের যে এক্সট্রা হেয়ারটা ছিল ওই হেয়ারটাকেও কিন্তু আমরা কার্লস করে নিয়েছি। দেখো একটা বেশ ভলিউমের কার্ল হলো না? আর দেখো এটা কিন্তু সেই ম্যাগি প্যাটার্নের যে কার্লটা হয় সেটা আমি সেই কার্লসটা কিন্তু আমি করেছি। দেন এবার চলে এসেছি ফ্রন্টে। ফ্রন্ট ভেরিয়েশনটা কিন্তু খুবই মাস্ট। ফ্রন্টে আমরা কি করেছি, যে ইয়ার টু ইয়ার সেকশনটা রেখেছিলাম ওখান থেকে এক একটা তির্যা সেকশন নিয়ে নিয়েছি, নিচ থেকে শুরু করেছি। করার পর তলাটাকে আমরা হালকা করে ব্যাককম করে নিয়েছি। ব্যাককম করার পর আমরা সেটাকে ভালো করে শার্প করেছি। শার্প করার পর এখানে আমি আজকে একটা খুব জলদি যেই স্প্রেটা ড্রাই হয়ে যায়, পি স্প্রে, তোমরা হয়তো অনেকেই জানো, তো সেটা আমি আজকে ইউজ করেছি। এই স্প্রেটা তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভালো, ইনস্ট্যান্ট ড্রাই হয়ে যায়। দেন যে হেয়ারটাকে আমরা ফ্রন্টের জন্য রেখেছি, আমরা জাস্ট ব্যাককম করে সেখানে একটা 10 নম্বর ইউপিন দিয়ে আমরা হোল্ড করিয়েছি। করানোর পর যে লেয়ারটা পড়েছিল সেটাকে আমরা কার্লস করে নিয়েছি। এবার প্রত্যেকটাকে পার্টে আমরা এই তির্যা সেকশনটাকেই নেব, সোজাসুজি রাখবো না, কেন তির্যা সেকশন দিলে দেখতেও খুব ভালো লাগে আর একটা বেশ প্যাটার্নটাও খুব সুন্দর লাগে। আমার যে মডেলের আজকে ফেসটা ছিল তার ফেসের ওপর আমরা বেস করেই আজকে এই হেয়ারস্টাইলটা করিয়েছি। আর বলে রাখি এটা ছিল আমার ক্লাসের ডেমনস্ট্রেশন। চলো সাথে সাথে তোমাদের একটা আমি ক্লাসের ডিটেলস দিয়ে থাকি। আমাদের কিন্তু নেক্সট মেকআপ অ্যান্ড হেয়ারের ক্লাস আবার শুরু হচ্ছে 19শে মার্চ থেকে, মানে আর 3 দিন বাকি। তো তোমরা যারা মনে করছো একটা একাডেমি থেকেই একটা কোর্সের মধ্যেই মেকআপ অ্যান্ড অ্যাডভান্স হেয়ারস্টাইলিংয়ে কোর্স করবে, তারা কিন্তু অবশ্যই আমাদের 19শে মার্চের ক্লাসটা জয়েন করে নিতে পারো। আর কিন্তু বেশি সিট বাকি নেই, আমার খুবই লিমিটেড স্টুডেন্ট নিয়ে ক্লাস করাই। আর আমাদের অ্যাডভান্স হেয়ারস্টাইলিংয়ের ক্লাস কিন্তু আবার শুরু হচ্ছে, যারা কোয়ারিজ করেছিলে আমরা এর মধ্যে শুরু করতে পারিনি, তো আমরা ক্লাসটা রেখেছি মে মান্থ থেকে। তো তোমরা যারা মনে করছো যে অ্যাডভান্স হেয়ারস্টাইলও শিখতে চাও আর যেই ধরনের হেয়ার তোমরা রিয়েল ক্লায়েন্টের ওপর করে আসতে পারবে, বেসিক টু অ্যাডভান্স যে হেয়ারস্টাইলের ক্লাসটা হয় সেটা আমাদের মে মান্থ থেকে শুরু হবে। তো যারা মনে করছো তারা অবশ্যই 9046406271 এই নাম্বার
নাম্বারে যোগাযোগ করে নিও। আর তোমরা দেখতেই পেলে ফ্রন্ট ভেরিয়েশনটাও আমি কিভাবে করেছি। প্রত্যেকটা পার্টিশন নিয়ে জাস্ট তলায় হালকা ব্যাক কম করে সেটাকে শার্প করে নিয়ে একটা তোমরা স্টিল ক্লিপ হোক বা নর্মাল কাটা হোক সেটা দিয়ে হোল্ড করে একটা সুন্দর শেপ দিয়ে তুমি যে নিচে যে লেয়ারটা পড়ে থাকবে হেয়ারে সেটাকে সুন্দরভাবে কার্লস করে নেবে। আমরা দেখো যেদিকে বাদিকে পুরোটা কমপ্লিট করার পর ডান দিকেও সেমভাবে করেছি। আর ডান দিকের ভিডিওটা আমি দিলাম না, কেননা সেটা অনেকটাই লং হয়ে যেত। তোমাদের যদি ভিডিওটা হেল্পফুল লাগে অবশ্যই জানিও। আর আমাদের নেক্সট ব্যাচ আবার 19 তারিখ থেকে শুরু হচ্ছে। যারা মনে করছো জয়েন করবে অবশ্যই জয়েন করে নিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।